जपा करना हर गुण रटा करना सलाम या रसूल अलैकुम सलाम या हबीब अलैकुम सीने पे कदम रखना दिल सा दुआ करना दर्द दिल मुद्दर की सरकार दवा करना सलाम या रसूल अलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वल्लज़ी जाअ बिस्सिद्क़ वसद्दक़ बिही उलाइका हुमुल मुत्तक़ून वक़ाल अल्लाहु अज़्ज़ा व जल्ल बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हाज़िही जहन्नमु अल्लती युकज़्ज़िबु बिहल मुजरिमून यतूफ़ून बैनहा व बैन हमीमिन आन सल्लल्लाहु अलैहि व सल्लम रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि पवित्र माहे जमात आज चतुर्थ जुमाटी दुनियार श्रेष्ठतम और मुश्किलेर मध्य आजान ध्वनि शोना दुनियावी काजकर्म छेड़े अल्लाह एवं रसूलेर अनुगत्य करार लक्ष्ये दुनियावी काजकर्म छेड़े জান্নাতের বাগানে আশাত এবং বশারত নসিহতুল্লাহ বয়ান শুনে মৃত কলবটাকে নুরানি করা যে রব্বে করিম আমাদের আপনাদেরকে সবার আগে আযানের ধ্বনি শুনে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে আমরা শুকর আদায় করছি ঈমান করছি মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে রাসূল কায়নাতের কিছু ঘটনা সেই নবী সরওয়ারে কায়নাত ফখরে মুজতবা শামসুল দুহা বদরুদ দুজা নূরুল হুদা নবী দো জাহান উম্মতের কান্দারি راحت العاشقين مراد المشتاقين شمس العارفين نور वाला नबी हाजिर नाज़िर नबी दोनों जहान बादशाह नबी करीम रऊफ रहीम मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रज़े पाक शनात मदीना जनाए लक्ष कोटि सलात व सलाम अबर अकबर मोहब्बतेर आवाज़े बोली अल्हम्दुलिल्लाह আপনাদের শুকর আদায় করছি যারা আযানের ধ্বনি শোনা মাত্র সবার আগে আল্লাহর ঘরে এসেছেন রব্বে করিম আজকের জুমা কাল কঠিন কিয়ামতের ময়দানে अब्दुल बशर बादल अंबिया खलीफतुल रसूल सय्यदना सिद्दीक़ अकबर रज़ियल्लाहु अन्हु वल वसीला नाज़ात वसीला बोले आमीन आमीन लंबा কোনো তকরীর করা ইচ্ছা মানসিকতা নেই তারপর কুরআনুল কারীম থেকে দু টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত ইরশাদ একেবারে অতি অল্প সময়ে আমি আমার আলোচনা নিতে জানার আশা করছি আমি যা বলি আপনারা তা শুনেন
আমাদের উভয়কে তাওবা করার আল্লাহ তৌফিক দিন। আমিন। সম্মানিত হাজরিন, রব্বে করিম মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা ওই জাহান্নাম, যেই জাহান্নামটাকে নিয়ে অপরাধীরা অবিশ্বাস করে। তারা জাহান্নাম নিয়ে ঠাট্টা করত, অবিশ্বাস করত। তারা জাহান্নামে এই চকমকে গরম ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন, টকবকে গরম পানি মাঝখানে ঘোরাঘুরি করবে। যারা জাহান্নামকে ভয় করবে না, উপহাস করবে, অনেকেই আমাদের সমাজে দেশে মুসলমানের ভিতরে অনেকে আছে যে আমি গুনাহ করতেছি, আমাকে আযাব দিবে কবরের ভিতরে, কবরের ভিতরে আযাব দিলে কেউ তো দেখবে না, আমি এখানে যা ইচ্ছা তা করছি, কবরের শাস্তি আমি পাবো, আমি দেখবো, কেউ তো দেখবে না। এই কথা বলে উপহাস করা। আবার অনেকে আছে কবর একটা সাধারণ জায়গা, মানুষ যদি মারা যায় তাকে দাফন করা হবে, এইভাবে অনেকে এটাকে উপহাস করা। আবার আল্লাহ যে শাস্তির কথা বলেছে, অনেকে আল্লাহ সেই শাস্তিকে অস্বীকার করতে চায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন, তাদেরকে সেই জাহান্নামে টকবকে গরম পানির মাঝখানে ঘুরবে তারা। তখন তাদের আপন মধ্যে কেউ থাকবে না। হায় হায় লা আদরি, তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলবে কিছুই জানি না, কিছুই চিনি না, কিছুই বলতে পারি না, কোনো কিছু বলতে পারবে না। সেই কঠিন কিয়ামতের ময়দানে তারাই কামিয়াব হবে যারা দুনিয়াতে ঈমান নামক দৌলত নিয়ে মৃত্যুবরণ করবে। বরকত করে সুবহানাল্লাহ। গত 22শে জমাদিউ সানি মাগরিবের পর আফদালুল বাশার বা'দাল আম্বিয়া খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন। ফেসআল শরীফ হয়েছে আমার নবীর 2 বছর আগে জন্ম, আবার আমার নবীর 2 বছর পরে তার ইন্তেকাল। একটা রিওয়ায়াত আমার নবীর হাতে, আমার নবীর আগে জন্ম, নবীর 2 বছর পরে নবী জীবন সুন্দর ইন্তেকাল করেছেন। সিদ্দিক আকবর সুন্দর ইন্তেকাল করেছেন। নবী শামসুদ দোহা যেখানে শাহিদ আছেন, নবীর সিনা বরাবর তিনি শাহিদ আছেন। ওই সিদ্দিক আকবরের উর্সে পাক আমাদের দেশে একটা রীতি চালু আছে, আমরা দরসে পাকের ফাতিহা করি ধুমধাম করে, গরিব নওয়াজের ফাতিহা করি বিশাল আকারে, বিভিন্ন দরবারের উর্সে পাক করি বিশাল আকারে, সমগ্র পৃথিবীর সমস্ত ওলিদেরকে এক পাল্লায় দেন। আর সিদ্দিক আকবরের শুধু একটা রাত, হিজরতের রাত এক পাল্লায় দেন।
সিদ্দিক আকবরের হিজরতের রাত এটা লক্ষ কোটি ওলি থেকে আফজল ফল করে বলে সুবহানাল্লাহ। কিন্তু তার উরসে পাকের কোনো সনদ নেই, খবর নেই। তার ইসারে সবে কোন কথাবার্তা আমাদের কাছে নেই, জানিও না, জানার চেষ্টাও করি না। আমরা মনে করি গরিবে নওয়াজের ফাতিহা পড়লে হয়ে যাবে, গরিবে নওয়াজ আওলাদ রাসূল, কিন্তু নবী সাহাবী নন। আওলাদ রাসূল কিন্তু আমার নবী সাহাবী নন। প্রথম ক্যাটাগরির যিনি সাহাবী, যিনি সিদ্দিক আকবর। আপনার সাহাবী কাকে বলা হয়? যিনি নবীকে রাত আর দিন 24 ঘন্টা দেখে নবীর সোহবতে ধন্য হয়ে তার জীবনটা সাজিয়েছে, ওনাকে বলা হয় আসহাব। হাদিসে পাকে আছে আসহাব কান-নুজুম। নবী বলেন আমার সাহাবী কেরাম আমার উম্মতের জন্য আসমানের নক্ষত্র। বল করে বলি সুবহানাল্লাহ। আসমানে কোটি কোটি নক্ষত্র আছে। জাহাজের মাস্টার সব নক্ষত্রকে ফলো করে, একটা নক্ষত্রকে ফলো করে সেই তার দিক নির্দেশনা মতো চলে। নবী বলছেন আমার উম্মতের ভিতরে যে কেউ আমার যে কোনো সাহাবীর অনুসরণ করবে সেই হিদায়াত প্রাপ্ত হবে। ওনার নাম আবু বকর, আপনার নাম কাবা। ইনি পৃথিবীতে জন্ম নিয়েছেন, কোনদিন মূর্তি পূজা করেনি, ভূত পূজা করেনি, অগ্নি পূজা করেনি, সূর্য পূজা করেনি। সদা সর্বদা এক রব্বে করিমের উপর ঈমান রেখেছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন ভয়ঙ্কর। সেই স্বপ্ন তাবির করার জন্য একজন আপনার ফাদরির কাছে গিয়েছে। সেই ফাদরি প্রশ্নের সব আলামত শুনে জিজ্ঞেস করে আপনার নাম কি? বলে আমার নাম আবু বকর। আপনার বংশের নাম কি? বলে কুরাইশ বংশ। আপনার কাজ কি? বলে আমি ব্যবসা করি। যখন ফাদরি এইভাবে বলতে লাগলেন, কিতাবের হাওয়া হলো হযরত রাবিআ ইবনে কাব থেকে বর্ণিত। উনি বলছেন কানা ইসলামু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাবিহান বিওয়াহয়ি মিনাস সামা وذلك أنه كان تاجرا بالشام فرأى رؤيا فقصها على بهيل الزهر واحد فقال له من أين أنت؟ قال مكة. قال من أيها؟ قال من قريش. قال فإيش أنت؟ قال تأتي. قال إن صدق الله رؤياك فإنه سيبعث نبيا من قومها تكون وزيره في حياته وخليفته بعد موته. وركب السؤال জগৎ তাদের স্বপ্ন দেখেছে।
একজন রাহেব ফাদিলের কাছে গেলেন স্বপ্নের তাবিরটা জানার জন্য। বলে হুজুর আমি স্বপ্ন দেখেছি আসমানের একটা সূর্য অথবা একটা চন্দ্র আমি আরম্ভ করে কোণে পড়েছে আমার কাছে। বলে তোমার নাম কি? বলে আবু বকর। তোমার বংশের নাম কি? বলে কুরাইশ। তুমি কি করো? বলে আমি তাজির, আমি ব্যবসায়ী। তুমি বলে তুমি সুসংবাদ দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো, তুমি সুন্দর শব্দ স্বপ্ন দেখেছো। অচিরেই মক্কাতুল মুকাররমাতে আখিরি জামানার নবীর তাশরীফ আওয়াজ হচ্ছে। সেই নবীর প্রথম ওসি হওয়া তুমি এবং সেই নবীর ইন্তিকালের পরে প্রথম খলিফা হবে তুমি। যখন ফাদরি কথাবার্তা শুনি, যখন তাকে সুসংবাদ দিল, সিদ্দিক আকবর আমার নবীর দরবারের কাছে গিয়ে আমার নবীর দরবারে যাওয়ার আগ পর্যন্ত তার স্বপ্নের কথা গোপন রেখেছেন, কাউকে বলেন নাই। আমার নবী শামসুদ দোহার কাছে গেলেন। আমার নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী তার নাম পেশ করুন। আমার রাসূল বলেন, হে আবু বকর, আমি নবীর জ্বলন্ত প্রমাণ হব তোমার দেখা ওই সিরিয়ার স্বপ্নটা। এই আবু বকর, তুমি মুলকে শামের সিরিয়াতে স্বপ্নটা দেখেছো, ফাদিলের কাছে গিয়েছো, ফাদিল তোমাকে যা তাবির করেছে সেটাই হলো জ্বলন্ত প্রমাণ আমি নবী হওয়ার জন্য। আবু বকর বলে, আপনি কিভাবে জানলেন? আপনি তো মক্কাতে, আমি তো মক্কা শামে, আপনি আমার স্বপ্নের কথা কিভাবে জানলেন? এ আবু বকর, এটাই হলো আল্লাহর নবীর বৈশিষ্ট্য। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আশহাদু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা আপনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আবু বকরের কালমা কিভাবে হলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না وأشهد أنك وأشهد أنك كرمني আপনি আল্লাহর রাসূল। একেবারে করিব সামনে বলছি আপনি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই আবু বকর আব্দুহু বললেন না কেন? বলে আব্দুহু বলবো কিভাবে? আমার রব্বে করিম তো আমাকে বন্দা শিখাই দেয় নাই, আমাকে শিখাই দিয়েছে রাসূলের। বড় করে বলে সুবহানাল্লাহ। এজন্য আব্দুহু বলবো কিভাবে? আমার রব্বে করিম তো আমাকে বন্দা শিখাই দেয় নাই, আমাকে শিখাই দিয়েছে রাসূলের। বড় করে বলে সুবহানাল্লাহ। এজন্য আব্দুহু বললেন না কেন? বলে আব্দুহু বলবো কিভাবে? আমার রব্বে করিম তো আমাকে বন্দা শিখাই দেয় নাই, আমাকে শিখাই দিয়েছে রাসূলের। বড় করে বলে সুবহানাল্লাহ।
যার যতটুকু পজিশন তাকে কতটুকু সম্মান দেওয়া দরকার। সেই সিদ্দিক আকবর উনি কেমন সিদ্দিক আকবর? আমার নবী বলেন ইসলাম ধর্ম কবুল করেছো, ভালো কথা সাবধানে চলবা, গোপন ইসলামের প্রচার করবা, গোপনে প্রচার করতে আছি। ওই সময় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এখনো ইমাম আনে নাই, নবীর হাতে কালেমা মুবারক পড়ে নাই। আবু বকরকে মক্কার ইহুদি নাসারা অনেক করে চায়, বলে আবু বকর পাগল হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জাদু করেছে। আর আবু বকর বলে তোমরা যত কিছু বলো না কেন, আমি আমার নবীকে ছাড়বো না, কারণ আমি আমার নবীর কাছে যা পেয়েছি পৃথিবীর আর কারো কাছে পাওয়ার সম্ভাবনা নেই। আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছে, ওই ব্যক্তি আমার নবীর প্রতি শত্রুতা পোষণ শুরু করল। মক্কার কাফেররা ইহুদি নাসারা তার আগে আমার নবীকে আল আমিন বলতেছিল, নবীকে আল আমিন বলে রাখি, নবীকে সম্মান করত, বিশ্বাসী বলত। কিন্তু নবী যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আমার নবী মক্কাতুল মুকাররমার পাশে নামাজে দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে উর্বশী বাউলি দিতে মুগীরা নবীর গর্দান মোবারকের উপর উঠে দাড়ি মুড়ি তুলে দিয়ে নবীকে কষ্ট দিচ্ছে। আর আবু বকর বলে আয় হায় কি করছো, এই দাড়ির কারণে আমার নবীর কষ্ট হচ্ছে বলে ফেলে দিল। উর্বশী বাউলি আমার নবীকে আঘাত করলো, আমার নবীকে শাস্তি দিল। আমার নবীর সাহাবা সিদ্দিক আকবরকে আঘাত করলো, শাস্তি দিল। আরেকবার আমার নবী নামাজে দাঁড়িয়ে গেল, উর্বশী আমার নবীর দুদিন থেকে রশি টেনে ফাঁসিতে টাঙ্গাই দিল, ফাঁসি দিচ্ছে, হত্যা করার চেষ্টা করেছে। আবু বকর বলে এই আমার নবী কি করছো? মারলে আমাকে মারো, আমি মরতে রাজি আছি। আমার নবীকে আমি আঘাত দিতে পারি না। যতক্ষণ আবু বকরের জান আছে ততক্ষণ আবু বকর মুস্তাফার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে যাবে। যখন আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের থেকে রক্ষা করলেন, তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিলেন। তারা সাইয়েদনা আবু বকরকে এমন করে আঘাত করলেন, প্রহার করল, আবু বকরের হুঁশ চলে গিয়েছে। তারা মনে করে আবু বকর মারা গিয়েছে, সবাই চলে গেছে। পৃথিবীর বুকে মা দুঃখিনী আবু বকরের পাশে এসে তাকে তৈল মালিশ করছে, চিকিৎসা করছে। আবু বকর কিছুক্ষণ পর যখন হুঁশ আসলো, চোখ খুলে মা দুঃখিনীকে বলে মা আমার নবী কেন মিথ্যা বলছে? আর একটা আওয়াজ করে বলে আমার নবী কেমন আছে? মায়ের জন্য মাকে কেমন আছে জিজ্ঞেস করলো না, বলে আমার নবী কেমন আছে? কারণ আবু বকর বলে আমি দুনিয়ার সম্পদ, দুনিয়ার ধন দৌলত কিছু আশা করিনি, আমি শুধু মুস্তাফার জন্য প্রেমিক ছিলাম। এই জন্য এই মাসে জমাদিউস সানি মাসে সিদ্দিক আকবরের প্রসাদ আর পৃথিবী আরেকজন অদ্বিতীয় আশিক রাসূল ইনি ইমাম শেখ রাহমাতুল্লাহ আলাইহি ওনার উরসে পাক মাহে রজবের 12 তারিখে একজন বলেন মেরে ফির দিলম হে নবী নবী, আর একজন বলেন ভাই বিমারে নবী হো, মার করে বলে সুবহানাল্লাহ। একজন বলে আমার অন্তরটা শুধু নবী নবী করে, আর একজন বলে আমার কোনো রূপ হয়নি, আমার রূপ মুস্তাফার প্রেমের রূপ। ওরা করে সেই মহানবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন কেমন আবু বকর, যে আবু বকর জীবনটা আমার নবী কত নবী বলে নবী পৃথিবীর বুকে আমি
হলো নবী, আল্লাহ এই পৃথিবীতে যত সৌন্দর্য মণ্ডিত করেছে সব সুন্দর আপনার থেকে। আমি আবু বকরের প্রথম হলো আপনি নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকান। আপনাকে যত দেখি তত আমার মনটা জোড়া, যত দেখি তত আমি খুশি, তত আনন্দ। নবী আপনাকে যখন আমি কিঞ্চিত সেকেন্ডের জন্য আপনি আমার থেকে অন্তরাল হয়ে যান, আমি আবু বকরের কাছে লাগে আপনি হাজার বছর আমার থেকে অন্তরাল হয়ে আছেন। আপনাকে ছাড়া কিছুই বুঝি না, শুধু আপনাকে দেখা। দ্বিতীয় নম্বর নবী, আমি আবু বকর কুহাফার ছেলে, কোনদিন হারাম কাজ করিনি, হারাম ব্যবসা করিনি, আমার হারাম পন্থায় যত টাকা অর্জন করেছি সমস্ত সম্পদ আপনি মুস্তাফার কদমে কুরবানি দেওয়া আমার দ্বিতীয় নম্বরের প্রিয় কাজ। করে বলি সুবহানাল্লাহ। তিন নম্বর নবী, সবাই মাকে কুরবান দেয়, বাবাকে কুরবান দেয়, কিন্তু নবী আমি আমার মা বাবা এমনকি আমার কলেজের টুকরা কন্যা 8 বছরের কন্যা আমার আয়েশাকেও আপনি মুস্তাফার কদমে উৎসর্গ করা, কুরবানি দেওয়া, এটাই আমি আশা করি। করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন? একদিন আমার নবী একটা আংটি দিল, আবু বকর এটা নিয়ে যাও, বাড়ির কাছে নিয়ে আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ খোদাই করে নিয়ে আসো। যেমন আমরা আমাদের আওলাদের জন্য একটা স্বর্ণের চেন যদি নিই, আমরা আগে চাই কি আমার ছেলের নামের ফটোকপিটা দিব, কেউ বলে আমার মেয়ের নামের ফটোকপিটা দিব। আমার অনেকগুলো মুসলমান আছে বলে এরা তো আমার অন্তরে আওলাদ, আমার অন্তরে আছে, আমার মেয়ের সামনে যেটা নিব আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি কালিমাটা লিখে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নাম আবু বকর, এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ খোদাই করে নিয়ে আসো। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই আংটি নিয়ে বাড়ির দোকানে গেল, যাওয়ার সময় ভাবতে লাগলেন আমার নবী শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললেন, এটা তো সম্পূর্ণ সাকসেস নয়। আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে কি হবে? আইতানি আংটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। বাড়ি তার আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল। আংটি নিয়ে বাড়ি থেকে সিদ্দিকা তো রওনা হলো। আমার রব্বে কারীম বলে, আই জিবরাইল, আবু বকর আমার নবীকে আমি রব্বে কারীম থেকে আলাদা করে নাই, আর আমি রব্বে কারীম আমার নবী থেকে আবু বকরকে কিভাবে আলাদা করতে পারি? তুমি খোদাই করে লিখে দাও। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে বলি সুবহানাল্লাহ। নবী হাতে আংটি দেওয়া হলো। আমার নবী ফাতাবাসসাম মুস্কি হেসে নবী বলে, আই আবু বকর তোমাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছি, তুমি আমার নাম লিখে দিয়েছো, আবার তোমার নামটাও লিখেছো। আবু বকর বলে, আল্লাহ আল্লাহর কসম নবী আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমি আপনাকে আলাদা করিনি, করতে পারিনি। আপনার নামটা লিখতে বলেছি, আমি তো আমার নাম লিখতে বলি নাই, আমি আমার নামটা লিখিনি। আমার রব্বে কারীম জিবরাইলকে পাঠিয়ে দেয়, জিবরাইল আমার নবীকে সালাম দাও, আমার নবীকে বলো আবু বকরের নাম আমার আল্লাহ লিখিয়েছে। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, যিনি শব্দ দেখেছে তাকে আলিঙ্গন করেছে, যা শুনেছে তা সত্যায়িত করেছে,
যা দেখেছে অবলোকন করেছে, সত্যায়িত করেছে, তিনি তো মুত্তাকি, তিনি তো খোদাবিরু, আর সেই খোদাবিরু হলো এক নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেল আবু লাহাব বলে, আই আবু বকর, তোমাদের রাসূল নাকি রাতের কিছু অংশ বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা লামকান পর্যন্ত গিয়েছে, নামাজ নিয়ে এসেছে। কারণ এদের একটা কাজ হলো বাইতুল মুকাদ্দাস অনেক দূরে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূরে, কিঞ্চিত সময় যাওয়া সম্ভব নয়। কারণ উট করে গেলে, ঘোড়ায় করে গেলে অনেক দিন সময় লাগবে। তারা সেটাকে বিশ্বাস করলো না। যখন খাসা করে বলে, আবু বকর, তুমি এমন নবীর প্রেমিক হয়েছ যেই নবীটা নাকি রাতের কিছু অংশে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে। ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লামকান, কাবা কাউসাইনি ও আদনা পর্যন্ত গিয়েছে। তুমি কি বিশ্বাস করো? আবু বকর বলে থাকে, আমার নবীর জবানে বলেছে। বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের নবীর জবানে বলেছে। যদি আমার নবীর জবানে বলে তাকে, আবু বকর সেটাকে স্বীকৃতি দিচ্ছে। আবু বকর মেনে নিয়েছে, কারণ মুস্তাফা কখনো মিথ্যা বলতে পারে। আবু বকর ইনি কেমন আবু বকর? যিনি আমার নবী আবু বকর আল্লাহর হুকুম যদি হয় হিজরতে বের হতে হবে, হিজরতের জন্য তুমি তৈয়ার থেকো, এটা বলতে দেরি। যেই দিন থেকে বলেছে সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিছানাতে পিঠে লাগাই নাই। কারণ কখন আমার নবী আসবে, যদি ঘুম এসে যায়, নবী একবারে পরিবর্তে দুবার যদি আবু বকর বলে ডাকে, এটা আমার জন্য বেয়াদবি হবে, আমার নবী কষ্ট পাবে। নবী কষ্ট পাওয়ার অর্থ হলো মহান রব্বে করিম কষ্ট পাওয়া। বরকত বলি না সুবহানাল্লাহ। যখন রব্বে করিম হুকুম করবে, মক্কার কাফেররা এরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিল, আজকে রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। হুজুর করিম রউফুর রহিমের ঘর মুবারকে চারদিকে ঘেরাও করলেন। হযরতে আলী আছে, আমার নবী শামসুদ দুহা বলে, আবু আলী, আমার বিছানায় তুমি শয়ন করো, কারণ তোমার আশা ছিল মুস্তাফার বিছানায় শয়ন করা, ঘুমানো। তোমার সেই আশা আজকে পূরণ হচ্ছে। আলী তো জানে, কারণ আজকে যে বিছানায় শুবে তার রক্ষা নেই। কিন্তু আলীর এতেকাদ হলো, নবী যখন বলেছে আমাকে শোয়ার জন্য জান কুরবান করব, নবীর কথা মান্য করা যাবে না। শুয়ে যাওয়ার সময় আমার রাসূল বলে, তুমি চিন্তা করো না, এখানে আমার কিছু ঋণ আছে, ঋণগুলো শোধ করে ব্যবসার কাজ শেষ করে অচিরেই নবী আমি মুস্তাফার সাথে মদিনায় মিলিত হব। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে সুবহানাল্লাহ। আবু বকর বলে, আলী বলে, হয়ে গেছে তো, পৃথিবীর আর কোনো শক্তি নেই আমি আলীকে হত্যা করতে পারে, আমাকে কতল করতে পারে। কারণ নবী শামসুদ দুহাই বলে দিয়েছেন, অচিরেই আমি কাজ শেষ করে মদিনায় যাব, নবীর সাথে সাক্ষাৎ করব, আমার কোনো ভয় নেই। আমার কোনো ভয় নেই, চিন্তা নেই। আলী শুয়ে গেল। মদিনার নবীর বেগমের হিংসা অন্বেষণ করল। অন্যদিকে আমার নবী সূরাতুল ইয়াসিন শরীফ পড়ে পানির মধ্যে ভোট দিয়ে পানির একদিকে নিক্ষেপ করলো। রব্বে করিম বলে, পানি, আমার নবীর কাজ হলো পানি নিক্ষেপ করা, তুই পানির কাজ হলো সম্পূর্ণ
ঢুকে তাদেরকে অন্ধ করে দেওয়া। আমার নবী শামসুদ দোহা তাদের সামনে বের হয়ে গেল। নবী আবু বকরের ঘরে গিয়ে আবু বকর বলতেই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ফেলেছে। আবু বকর চলো হুকুম আল্লাহ বের হলো। হাঁটতে হাঁটতে আবু বকর চলে, আমার নবী আগে চলতেছে, আবু বকর আমার নবী পিছনে চলে। কিন্তু আবু বকর একটা চাদর একেবারে পিছনে লম্বা করে দিল, যাতে আমার নবী যেইভাবে হাঁটছে, নবীর ঘোড়া চলছে, যাতে ওই মাটির ছক, মাটির চিহ্ন যেটা আছে এটা ওই কাপড় দিয়ে যেন মুছে যায়, বুঝতে না পারে আমার নবী এই দিকে যাচ্ছে। আবু বকর কাপড়টা লম্বা করে দিয়েছে। মুমিনু আবু বকর সিদ্দিক বলে, নবীরে কিছুক্ষণ আগে দেন, কিছুক্ষণ পরে যাব। আই আবু বকর কেন? নবী হামলা যদি করে আগে আমি আঘাত প্রাপ্ত হব, পেছনে বললে আগে আমি আগে প্রাপ্ত হব। নবী আপনাকে একটা আচরণতে দিব না, আঘাত আনতে দিব না, আগে আমার জান কুরবান করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কত প্রেমিক ছিল। আবু বকর একবার আগে আরেকবার পিছনে হাঁটে, হাঁটতে হাঁটতে গুহার পাশে চলে গেল। ওই গুহার মধ্যে আমার নবী ঢুকার জন্য চায়, রাসূল অনুমতি দেন, আপনি আগে যাবেন না। অনেক পুরাতন গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, ভয়ঙ্কর পোকামাকড় থাকতে পারে। আই মুস্তাফা অনুমতি দেন, আমি গুহাখানা পরিষ্কার করব, তারপর আপনি যাবেন। আমার নবীর অনুমতি নিয়ে গুহার ভিতরে ঢুকে গেল। কিন্তু গুহার মধ্যে ঢুকে থেকে এক খাওয়া হাওয়া 12টা, আরেক খাওয়া হাওয়া 26টা গর্ত ছিল, আরেক খাওয়া 52টা গর্ত ছিল। সিদ্দিক আকবর ওই গর্তগুলোর মধ্যে কাপড় ফেলে ফেলে ওই গর্তগুলো ভরাট করতে লাগলেন, পরিষ্কার করতে লাগলেন। ভরাট করার পর একটা গর্তের মধ্যে কাপড় সংকুলন হলো না। ওই গর্তের মধ্যে সিদ্দিক আকবরের তারিখের কিতাবের ভিতরে এইভাবে আছে, এক হাওয়া হাওয়া বিদ্যাকুল দিয়ে দিল, আরেক হাওয়া হাওয়া পায়ের গোড়ালি দিয়ে দিল। আমার নবীকে ডাকলেন, আমার নবী ঢুকে গেল। নবী গুহার মধ্যে ঢুকতে দেরি, আমার রব্বে করিমের ইশারায় কবুতর দোকানে বাসা বাঁধলো, মাকড় সাহায্যালি উঠলো, গাছপালা সোজা হয়ে গেল, এমন ভাবে হয়ে গেল জাতি কেউ জাতি আসে নাই, ঢুকে নাই। অন্যদিকে গর্তের ভিতরে তুফান শুরু হলো। আমার নবী যেই দিকে যায়, আমার নবীর ঘাম মুবারকের খুশবু সেই দিকে নবী যাওয়ার আগেই ছড়িয়ে পড়ে। কারণ আমার নবীর ঘাম মুবারক মিশকে আকবরের চেয়ে বেশি খুশবু বলে। আমার নবী শামসুদ দোহা ঢোকার আগে গর্তের ভিতরে যুদ্ধ শুরু হলো। এই গর্ত আসে ভরা, এই দিকে যায় ভরা, ওই দিকে যায় ভরা, কোনো দিক দিয়ে আসার জায়গা পাচ্ছে না। হঠাৎ করে নরম নরম জায়গা পেল, এর সাথে সাথে ধর্ষণ করলো, কামড় দিয়ে দিল। বিশুক্রিয়ায় সিদ্দিক আকবরের চেহারা কৃষ্ণবর্ণ হয়ে গেল, বিশুক্রিয়ায় চেহারা মলিন হয়ে গেল, চোখের পানি আসতে লাগলো, কিন্তু আসতে দিচ্ছে না। কারণ আমার নবী সিদ্দিক আকবরের কুল মুবারকে আরাম করছে। নবীর আরাম জানের চেয়েও দামি, বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর আরাম জানের চেয়ে বেশি দামি। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার একটা জাকিরের কোনো সুবিধা নাই, আমার নবী যদি কষ্ট না পায়, নবী যদি রাজি হয়ে যায়, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদান, তালিকা লিমান খাশিয়া রাব্বা, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়। যার উপর আল্লাহ রাজি, তার জন্য দুনিয়া আখিরাত সব দিক দিয়ে নাম আর নাম, লাভ আর লাভ, ইজ্জত আর ইজ্জত। আমার দুনিয়ার জান লাগবে না। কিন্তু হঠাৎ করে সিদ্দিক আকবর চোখের পানি আমার নবীর ঈশান মুবারকে পড়লো। নবী চোখ খুলে বলে, আই আবু বকর, তোমার
ওনার চেহারাটা খুব কঠিন হলো কেন, কৃষ্ণ বর্ণ হলো কেন? কারণটা কি? বলে নবী রে ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে ঢুকে এত বড় গর্ত ছিল, সবকিছু ভাড়া করেছি, একটা করতে পারিনি, পাও রেখেছিলাম, তিনি যেন কামড় দিয়েছে, আমার শরীর বিষক্রিয়ায় ভরপুর হয়ে গেছে, আমার জান যখন বের হয়ে যাবে। আমার নবী বলে আই আবু বকর তোমার পাওটা সরাও। আমার নবী ডাক দিল, নবী ডাক দিতে দেরি গর্ত থেকে মাথা নুড়ি নুড়ি সর্ব বের হয়ে গেছে। আরো আওয়াজ করে সর্বের জবান খোলার মালিককে। হযরত দাউদ আলাইহিস সালাম মেহরাবে বসে ইবাদত করছে। ছোট্ট একটা ছেলে যাকে বিচ্ছু বলি, ছোট্ট বিচ্ছু এসে দাউদ আলাইহিস সালামের সামনে এইভাবে তার মুখটা নাড়াচাড়া করছে। দাউদ আলাইহিস সালাম বলে এই ছোট্ট বিচ্ছু আমাকে ডিস্টার্ব করছে, এই ছোট্ট বিচ্ছু আমাকে জন্য সৃষ্টি করলো, কি কারণে সৃষ্টি করলো, কি উদ্দেশ্যে সৃষ্টি করলো, এই বিচ্ছু দিয়ে কি কাজ হবে, কি উপকার হবে? সাথে সাথে আমার রব্বে করিম ওই ছোট্ট বিচ্ছুর মুখ খুলে দিল, জবান খুলে দিল। ছোট্ট বিচ্ছুটা দাউদ আলাইহিস সালামকে বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্নী আ'বুদুল্লাহ তাআলা, তুমি যেমন আল্লাহর ইবাদত করছো, আমি ছোট্ট বিচ্ছু আল্লাহর ইবাদত করছি। আরো আওয়াজ করে ইন্নী আ'বুদুল্লাহ তাআলা, আমি আল্লাহর ইবাদত করছি, ওয়া আখাফুহু, আমি আমার আল্লাহকে ভয় করছি। এ জগতের মানুষ, ছোট্ট একটা বিচ্ছু আল্লাহকে ভয় পায়, ছোট্ট একটা বিচ্ছু আল্লাহকে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। আর আমরা সৃষ্টির সেরা নবীর সেরা উম্মত হয়ে আমরা আল্লাহকে ভয় ভুলে গিয়েছি, আল্লাহকে ভয় করছি না। কোন বান্দা যদি আল্লাহকে ভয় পায়, ওই ব্যক্তি কখনো হারাম কাজ করতে পারে না, ঠিক না ঠিক? যেই ব্যক্তি আল্লাহকে ভয় পাবে সেই ব্যক্তি কোরআন ছাড়তে পারবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই নামাজ ছাড়তে পারবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, যেই উম্মত আল্লাহ এবং রাসূলকে ভয় করবে ওই ব্যক্তি কখনো হারাম কাজ করতে পারে না, সুদ খাইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে ভয় পায়, ভালোবাসে, ওই ব্যক্তি অপকর্ম করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই ব্যক্তি আল্লাহর ইবাদত ব্যতীত থাকতে পারে না। যখন যেখানে সুযোগ পায় তখন সেখানে ইবাদত করে। ওই সর্ব কামড় দিয়েছি, চেহারাটা কৃষ্ণবর্ণ। আমার নবী বলে আবু বকর কোন দিকে কামড় দিয়েছে বলো? বলে নবী এখানে। আমার নবী দেহের মুবারক, লাগা মুবারক এইভাবে নিয়ে ওই ক্ষতস্থানে লাগিয়ে দিল। আমার নবীর লাগা মুবারক লাগিয়ে দিতে দেরি আবু বকর সিদ্দিকের বিষ পানি হয়ে গেছে। আর দোয়াজ করে হাজরিন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তিকাল হলো। সেই সরফের বিষক্রিয়ায় আমার নবীও শাহাদাত বরণ করেছেন। আমার নবীর ইন্তিকাল শরীফের আগেও নবীর এই চেহারা মুবারক কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছিল, চেহারা মলিন হয়ে গিয়েছিল। কারণ আমার নবীর আয়েশারি ওই বারা ওই আপনার ওই নারী মক্কার কাফের ওই নারী যে আমাকে বুনা মাংসের মধ্যে বিষ মিশ্রিত করে আমাকে খাওয়াইছিল, ওই বিষক্রিয়ায় আমাকে এখন আঘাত আনছে, অর্থাৎ উম্মতকে শিক্ষা দিচ্ছে শহীদের মর্তবা যেমন আমার নবীও শাহাদাত বরণ করেছেন বিষক্রিয়ার মাধ্যমে। সিদ্দিক আকবরও শাহাদাত বরণ করেছেন বিষক্রিয়ার মাধ্যমে। ফারুক আজম শাহাদাত বরণ করেছেন লুলুর অস্ত্রের আঘাতে। উসমান
অবস্থায় মাওলানা শের খুদা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে। ইমামে হাসান শহীদ হয়েছেন বিষক্রিয়ার মাধ্যমে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। এইভাবে কিয়ামত পর্যন্ত মুসলমানের ভিতরে শাহাদাতের সিল্লি, শাহাদাতের সুফেরি, দুর্দমের শাহাদত আমার নবী মুহাম্মদ করবে। এরা কাউকে বিস্ফোরণ করে, কাউকে কতল করে, এইভাবে হত্যা করা হবে। যেমন শহীদ মিল্লাত আল্লামা রুস্তম ফারুকীকে শহীদ করা হলো, সবে করে ইমাম শের বাঙ্গালাকে শহীদ করা হয়েছিল খন্দকের জমিনে আব্দুল মুশকিল পক্ষ থেকে। তা আপনার আঘাতের মাধ্যমে এইভাবে কিয়ামত পর্যন্ত আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত আঘাতপ্রাপ্ত হবে, শহীদ হতে থাকবে। কারণ এই শহীদদের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হতা হ্যায়। হর কারবালা কি বাত এক একজন শহীদের রক্তের বিনিময়ে বড় করে বলি সুবহানাল্লাহ। আর বাতাল্লাহ আমেজ করবে, আনন্দ করবে সুন্নিদেরকে শহীদ করার পরে। কারণ এদের জন্য দুনিয়া জান্নাত, এদের জন্য আখিরাতে কিছু নেই। কারণ এরা আল্লাহকে বিশ্বাস করেছে, কিয়ামত দিবসকে বিশ্বাস করেছে, নবীকে তাদের চেয়ে নিকৃষ্ট মনে করে দুষে গুণে করা, রক্তে মাংসে করা মুহাম্মদ বলে এরা নবীর শানে আঘাত করার কারণে, নবীর মিলাদুন নবীর বংশকে পায়খানা বলার কারণে, নবীর মিলাদুন নবীকে জঘন্য বেদাত বলার কারণে এদের ঈমান হারা। এজন্য এরা দুনিয়াতে জান্নাতি, দুনিয়াটা তাদের জন্য জান্নাত, টাকাও বেশি হবে, তাদের পক্ষে মানুষ অতিরিক্ত হবে। কিন্তু মনে রাখবেন ঈমান শুরু হয়েছে জনশীল আপনার সংখ্যালঘু থেকে। আমার ইসলামটা শেষ হবেও সংখ্যালঘুর মাধ্যমে। যেখানে ইসলাম শুরু হয়েছে আবার সেখানে ইসলাম শেষ হবে, বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক, উনি কোন আবু বকর, যেই আবু বকরের জীবনটা নবীর কদমে কুরবান করেছে, সম্পদ কুরবান করেছে। আমরাও যদি সেই আবু বকরের আদর্শ গ্রহণ করি, আমরা সেই আবু বকরের সাথে জান্নাতে যাব, বড় করে বলি সুবহানাল্লাহ। তাফসীরের কাশফের ভিতরে বড় সুন্দর করে বলেছেন, যেই ব্যক্তি এবং নুজহাতুল মাদারিসের ভিতরে হুজ্জাতুল্লাহ আলাল আলাম এই কিতাবের ভিতরে বড় সুন্দর করে বলেছে, যারা আমার নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘরের জন্য, দিন মাযহাবের জন্য খরচ করে, এক দিরহাম দান করে। নবী শামসুদ দুহার সাহাবা সিদ্দিক আকবর বলেন, জানা রফিকি ফিল জান্নাহ, আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতি হবে। এজন্য আপনাদের কাছে সিদ্দিক আকবরের স্মরণে যারাই যেখানে আপনার মাহফিল করবে, সালানা উরস ওখানে শরীক হবে। আগামী 25 তারিখ আমাদের মসজিদ, আমাদের মাঠে গাউসিয়া কমিটি ফকিরাবাদ এদের উদ্যোগে আজিমুস শান একটা নুরানি মাহফিল করেছে। ওখানে সৈয়দ আহমদুল আল রাহমানকে দিয়েছে এবং আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মুদাররিস বর্তমান শাহজালাল আলোচনা, যার ভাষা তকরীর মানুষ আকৃষ্ট করে, হযরতুল আল্লামা আল-হাজ আপনার জয়নুল আবেদিন কাদেরীকে দাওয়াত দেওয়া হয়েছে, ও আসবে। এজন্য যার যেই পজিশন তাকে সেই স্টেজে বলা উচিত, যার যেই পজিশন নয় তাকে অতটুক নেওয়া উচিত না। আমি যদি সাইয়েদনা সিদ্দিক আকবরের শান আজমতের জায়গায় আরেকজনকে বলি,
এটা যেমন আদমের খেলাফ সৃষ্টিগুলোর ভিতরে আল আলিমু আল আমিলু বিল ইলমি, ওই আলেম যে আলেম এলম অনুযায়ী আমল করে, আলেমের ভিতরেও এক একজনের এক একটা স্টেজ আছে, তাদেরকে সেই স্টেজ হাই স্টেজ থেকে সম্মান দিতে হবে। এজন্য আগামী 25 তারিখ জয়নুল আবেদিন কাদেরী ইশারের পর থেকে শেষ বক্তা সৈয়দ আহমদুল ভান্ডারী, দুই আলোচক আলহামদুলিল্লাহ বড় বড় আলোচক এদের আলোচনা শুনবে। এবং আশা করি যারা গত বছরে কিছু কিছু হাদিয়া দেওয়ার জন্য এরাদা করেছিলেন, ওয়াদা করেছিলেন, এই বছর তারা যেন ওই ওয়াদাগুলো পালন করতে পারে আল্লাহ তৌফিক দিন। এবং আপনাদেরকে আজকে বলছি আগামী জুমাতে ইনশাআল্লাহ আমি তুলবো। আশা করি যাদেরকে সম্পদ দিয়েছে ওই সম্পদ, যে সম্পদ আপনার উপকার হোক, ওই সম্পদ আপনি নিতে পারবেন না। যে সম্পদ আপনি এমনিতে জমা করেছেন ওই সম্পদ আপনার নয়, ওই সম্পদ আপনার জন্য থাকবে না। আপনি মারা গেলে আপনার সম্পদ আপনার কবরও পাঠাবে না, খবরও নিবে না। ওই সম্পদ আপনার জন্য, যে সম্পদ আপনি নিজ হাতে খরচ করেছেন আল্লাহর রাস্তায়, নবী মুস্তাফা রাস্তায়। এজন্য আমরা আশা করি যাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ হয় ওই সমস্ত বান্দারা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আপনারা সহযোগিতা করবেন। কারণ এত বড় একটা বিশাল মাহফিল, অনেক খরচ আছে। আমরা তো আর কোটি টাকার মালিক নই, আমরা বিদেশ থেকে গিয়ে জাকাত উত্তোলন করে দেশের মধ্যে কোটি টাকার মালিক বলি না। আমরা যা আছে তাতেই আমরা বলি আমরাই সাহস, আমরাই উত্তম। কারণ আমরা বিদেশে গিয়ে ভিক্ষা করে আপনার এই চাঁদা রসিদ দিয়ে আপনার মাদ্রাসার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলে এখানে এসে আমরা এগুলা দিয়ে হারাম কাজ করছি না। আমরা এবারে তো জড়িয়ে না, শুধু আপনাদেরকে বলছি আপনাদের সম্পদ হালাল সম্পদ থেকে অল্প অল্প সম্পদ দেন। এটা আপনার কবরে হাসরে নসরে আপনার নাজাতের ওসিলা হবে। রব্বে করিম আপনাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। আমিন। আগামী 25 তারিখ এখানে মাহফিল, আবার সেই 25 তারিখ মুজাদ্দিদের দ্বীন ইমাম আহলে সুন্নাহ আল্লামা আজিজুল হক শেখ মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি উসলুবাদ হাকাদারি দরবার বিশাল আকারে আপনারা সেগুলো সহযোগিতা করবেন। প্রতিটা ভালো কাজে শরীক হতে পারা উত্তম আফজল। রব্বে করিম আপনাদের খেদমতকে কবুল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।